চলুন আজকে সবাইকে আর একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে হাতুয়াড়া হসপিটালের ভিতরের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আবার ওই পাশে কিন্তু একটা নতুন বিল্ডিং হতে চলেছে, সেটাই কিন্তু আজকের এই ভিডিও তুলে ধরব। আর কতদূর কী কাজ হলো, ভিতরের কীরকম ব্যবস্থা আছে, সমস্ত কিছু থাকবে এই ভিডিওই। আর যাদের কিন্তু জানতে একটু অসুবিধা হবে তারা কিন্তু কমেন্ট করে জানাবে, আমি যতটুকু পারবো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, যেটা জানবো সেইটাই কিন্তু। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর কেমন লাগবে কিন্তু কমেন্টে জানাই দিবে। চলো ভিডিওটা শুরু করা যাক। বাপরে বাপ, দেখতে পাচ্ছ এই যে এত বড় কিন্তু আরও একটা বিল্ডিং এই পাশে তৈরি হচ্ছে। হাতুয়াড়া হসপিটাল নতুন যে বিল্ডিং যেটা এই পাশে রয়েছে সেম সেম কিন্তু ওই রকমই এই পাশে আরেকটা তৈরি হচ্ছে। কেন কি মানুষজনের সংখ্যা এইখানে বাইরেই চলেছে দিন দিন, যা হারে মানুষের ভিড় যে একটা আবারও করা উচিত। কেন কি এইখানে মানুষের এতই ভিড়। তো দেখতে দেখতে আমরা ভিতরে চলে আসিছি। ভিতরের যে অংশ, ভিতরের যে রুম কীরকম রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, ফ্যান, রোগী সমস্ত কিছু দেখতে পাচ্ছ এই ভিডিওয়। খুবই সুন্দর কিন্তু ভিতরটা ফ্যান ঘুরছে। যতটা পরিমাণে কিন্তু বাইরে গরম লাগছে ততটা পরিমাণে কিন্তু এখানে গরম লাগছে নাই। দেখতে দেখতে আমরা কিন্তু বাইরে চলে এসেছি। বাইরের যে সাইকেল স্ট্যান্ড, বাইক স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড, সেই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আছে। আর বাইরে থেকে একবার দৃশ্যটা দেখো, বিল্ডিংটা এত সুন্দর লাগছে দেখতে, দেখার মতো জায়গা। পুরুলিয়া হাতুয়াড়া হসপিটাল। তো ওই যে দেখতে পাচ্ছ নতুন বিল্ডিং কিন্তু তৈরি হয়ে আইলো, আর কিছুদিন পর কিন্তু সেখানে কিন্তু অ্যাডমিশন শুরুও হয়ে যাবে দেখতে দেখতে। দেখো সাইকেল স্ট্যান্ড, বাইক স্ট্যান্ড যে এরিয়াটা সেটা কিন্তু খুবই সুন্দর আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা। সদর হসপিটাল যে আছে সেই সদর হসপিটালের থেকে এখানে বহুগুণ ভালো। এইখানে নিরিবিলি জায়গা, একদম কোনো আওয়াজ নেই। আর এরকম জায়গায় কিন্তু হসপিটাল হওয়ার দরকার। সেই জায়গাটা কিন্তু সত্যি খুবই সুন্দর আছে এই জায়গাটা। আপনারা যারা আসেন নাই আসো, আর কার কী রোগ আছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, সেটা আমি যতটুকু পারবো রিপ্লাই করার চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছ জায়গাটা খুবই সুন্দর। বাইকের যে শেড করা আছে, বৃষ্টি পড়লেও কিন্তু বাইক ভিজবে না। দেখো আবারও দেখায় আপনাদেরকে। এই পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু এমার্জেন্সি। ওইখানে এমার্জেন্সি পেশেন্ট কিন্তু আগে ওইখানে দেখিবে, তারপরে কিন্তু এই পাশে তাদেরকে ট্রান্সফার করা হবে, কিন্তু অ্যাডমিশনও করা হতে পারে সেরকম বুঝে। তো দেখো দৃশ্যটা খুবই সুন্দর লাগছে বাহার থেকে। আমরা ভিতরেরটা তো দেখলি। দেখতে পাচ্ছ এটা কিন্তু আউটডোর সাইড। এইখানে কিন্তু টিকিট আগে করা হবে, তারপরেই কিন্তু যার যে রোগ থাকবে তার আগে এইখান থেকে সব রুমে পাঠা হবে। আর এইদিকে দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় জমায়েত হয়ে আছে, যে এখানে ওষুধের লাইনটা এতটাই ভিড়, আর গরমটাও প্রায় অনেকটা বেশি। তো দেখো ওষুধের লাইনের ভিড়টা দেখো। ওষুধের লাইন দেখার পরে ভিতরে চলে আলি, দেখতে পাচ্ছ টেবুল, একটা ডয়ার, একটা বেড সবাইকে কিন্তু দেওয়া হয় রোগীদেরকে। আর তার সাথে যে রোগী থাকে তাদের জন্য একটা করে টুল দেওয়া থাকে বসার জন্য তাদের সাথে। আর এইখানে ভিতরের পরিষ্কার পরিচ্ছন্নতা অনেকটাই বেশি। এখানে বেড কভার দেওয়া হয়, বেডগুলো বেশ সুন্দর। আর এখানে কিন্তু ভিতরটা পুরো চকচকে, রোগীদেরকেও কিন্তু এখন ভালোভাবে ট্রিটমেন্ট করা হয়। দেখতে পাচ্ছ ভিতরটা বেশ সুন্দর। এই যে টুলটা কিন্তু মানুষজন বসে, এই যে টেবিলটা এটাই কিন্তু সামানপত্র রাখা হয়, যে বেডটা। তো তারপরে এইদিকে দেখতে পাবে গ্যাসের যে পাইপ, যে অক্সিজেন, সেটাও কিন্তু আমি দেখাবো চলো। সেই অক্সিজেনে কিন্তু আর ট্যাঙ্কি আপনারা পাবেন নাই। এই যে দেখতে পাচ্ছ অক্সিজেনের ট্যাঙ্কি উঠে গেছে। এই নতুন হসপিটালে এখন পাইপ সিস্টেম করা হয়েছে, ট্যাঙ্কি আছে বাইরে। এটা কিন্তু বেশ আমাকে ভালো লেগেছে। আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই যে চকচক আছে পুরো একদম, মাজা টাইলস দিয়া একদম, এখানে কোনো নোংরা নেই অতটা। তারপরে আমরা চলে যাব লিফটে। এই যে লিফটে দেখতে পাচ্ছ, আমি এবারে লিফটে যাব। এইখানে আমরা এখন রয়েছি। তো এই যে এটা সিঁড়ি দিয়ে আর এটা লিফট দিয়ে, তো আমরা এখন লিফট দিয়ে যাব।